নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব মীন রাশির মার্চ 2024 থেকে শুরু করে ডিসেম্বর 2024 পর্যন্ত এই 10 মাসে 10 গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্যে করব। হ্যাঁ বন্ধুরা, এই যে 10 ঘটনা মীন রাশির জীবনটাকে প্রভাবিত করবে এবং জীবনটাকে পাল্টেই দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই 10 মাসে তো বন্ধুরা যারা এই মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন। আসবেন আলোচনায়। তাহলে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর, এই 10 মাস 2024-এর এই 10 মাস আপনার যে 10 ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে জীবনটাকেই পাল্টে দেবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম যে ঘটনাটি ঘটবে, হ্যাঁ বন্ধু, প্রথম ঘটনা মঙ্গলের অবস্থান নিয়ে। মঙ্গল উচ্চস্থ হয়ে আছে একাদশে মার্চ মাসে। তাহলে মঙ্গল কে না? মঙ্গল আপনার ভাগ্যের মালিক, ভাগ্যকে সাপোর্ট দেয়। সেই মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে, সে আবার একাদশ ভাবে লাভস্থান। তো সেই জায়গায় আপনার কিন্তু কর্ম এবং আপনি কোনো রকম যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, এই মাস আপনার জন্য যথেষ্ট। আপনি অনেক বাধার সম্মুখীন হচ্ছেন, বারবার ফেলিওর হচ্ছেন, কোনো কাজে ঠিকঠাক সাকসেস আসছে না। বন্ধুরা এই সময়টা করুন, এই মার্চ মাসে করুন, আপনার জীবনে দেখবেন অনেক আগের থেকে বেটার ফল দিচ্ছে। মঙ্গলের অবস্থান আপনার মধ্যে পজিটিভনেস, আপনার মধ্যে ধর্মীয় চিন্তাভাবনা, আপনার মধ্যে সমাজ সেবামূলক কিছু কাজ, কারো উপকার করার জন্য একদম এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু সব কিছু বেটার দেখাচ্ছে এই সময়। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, দ্বিতীয় ঘটনা ঘটবে রবির অবস্থানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রবি আপনার রাশিতে থাকছে মার্চ থেকে শুরু করে, মানে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল আপনার রাশিতে। 15ই এপ্রিল থেকে 15ই মে যাবে দ্বিতীয়ভাবে উচ্চস্থ, সেকেন্ড হাউস দ্বিতীয় ভাব। এটা খুবই ভালো জায়গায় উচ্চস্থ হয়ে যাচ্ছে যখনই রবি, তখন যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, পড়াশুনো করছেন, অনেক চেষ্টা করছেন একটা সরকারি চাকরি পাই, বাধা আসছে, কিন্তু এই সময়টা আপনাদের জন্য ভালো। আপনি সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করছেন, এই সময়টা কিন্তু পরীক্ষা দিন, আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ ফল দেবে। তার সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরির জন্য করছেন তাদের উন্নতি এবং তারা আরও তাদের ইনক্রিমেন্ট বা প্রমোশন দিয়ে এসব নিয়ে কিন্তু এই সময়টা খুব ভালো একটা পজিটিভ ফল দিতে চলেছে বন্ধুরা আপনাদের জন্যে। তৃতীয় যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, এই বৃহস্পতির অবস্থানকে নিয়ে। হ্যাঁ, তৃতীয় ঘটনা, বৃহস্পতি কোথায় অবস্থান করে আছে? দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকছে এপ্রিল পর্যন্ত। দ্বিতীয়ভাবে অবস্থান করে সে কিন্তু 6, 8, 10, 6 হাউস, 8 হাউস এবং 10th হাউসের ওপরে দৃষ্টি দিচ্ছে। তাহলে দ্বিতীয় হাউস হচ্ছে অর্থের জায়গা। তাহলে বৃহস্পতি সেখানে অবস্থান করা মানেই আপনার কিন্তু অর্থ প্রাপ্তির যোগ। দেখবেন আপনার কাছে অর্থ আসবে, যেখানে খরচ বেশি হতো সেখানে সঞ্চয়টা আপনার বাড়বে এবং আপনি কি ইনভেস্ট যদি সঞ্চয় করতে চান, এই মাস কিন্তু আপনার জন্য অনেক বেটার ফল দেবে। চতুর্থ ঘটনা যেটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি 6, 8, এগুলো কিন্তু শুভ ভাব নয়। এগুলোর উপরে যখনই বৃহস্পতির দৃষ্টি পড়বে তার মানে আপনার সেই সব ভাবকে অ্যাক্টিভ করে দেবে। 6 হাউস মানে রোগ, ঋণ, শত্রু, এগুলো যেমন বৃদ্ধি পাবে। আপনি এই সময়টা সাবধানে এগোন, মানুষজনের সঙ্গে ভালো করে মিশুন, না হলে কিন্তু আপনার শত্রু তৈরি হবে বা যারা শত্রু ছিল সেটা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। ঋণের ক্ষেত্রে এই 10 মাস কিন্তু আপনার পক্ষে যথেষ্ট পজিটিভ, বিশেষ করে এপ্রিল পর্যন্ত, যতক্ষণ সেকেন্ড হাউসে আপনার বৃহস্পতি থাকছে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যখন গাড়ি চালাবেন, বাহন চালাবেন, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পজিটিভ, তার মানে আপনার কিন্তু কর্মের জায়গাটা এই বৃহস্পতি যথেষ্ট ভালো করবে। নতুন করে চাকরি প্রাপ্তি এবং চাকরির উন্নতি, এটা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। আপনার এই সময় ফিনান্সিয়াল মাস, যাদের এটা প্রমোশনের ইয়ার চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো সময়। মীন রাশির ব্যক্তিরা এই সময় কিন্তু লাভদায়ক হবেন। পঞ্চম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, বৃহস্পতি চলে যাবে তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে কবে না? মে থেকে শুরু করে ডিসেম্বর 2024 পর্যন্ত বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে থাকবে। থার্ড হাউসে অবস্থান করা মানেই সে কিন্তু আপনার সপ্তম, নবম এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে। তাহলে বৃহস্পতি থার্ড হাউসে যাওয়া কি হবে? মেয়ের পর থেকে যারা অনলাইন কাজ করছেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছেন, সেলস ওরিয়েন্টেড কাজ করছেন, আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ, কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল দেবে।
এবং আপনার দৌড়ঝাঁপ কিন্তু বেড়ে যাবে। থার্ড হাউসে যদিও বৃহস্পতি খুব একটা শুভ ফল দেয় না, কারণ আপনার রাশির অধিপতি যখনই থার্ড হাউসে যাচ্ছে, আপনার রাশিতে রাহু অবস্থান করে আছে, তার মানে আপনার মধ্যে একটা কনফিউশন, ভুল সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু দেখাচ্ছে। যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ আপনার দৌড়ঝাঁপ কিন্তু অনেক বাড়বে। কারণ বৃহস্পতি রাশির মালিক, সে যখনই থার্ড হাউসে যাবে, তার মধ্যে আপনার যে ভাই বা ভগিনী রয়েছে তার সঙ্গে রিলেশনের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা খুব ভালো ফল দেবে। বৃহস্পতি থার্ড হাউসে যাওয়া মানে আপনার সাহস বৃদ্ধি, ধৈর্য বৃদ্ধি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে থাকছে। সপ্তম হচ্ছে কি না, বিবাহিত জীবন বা আপনার ব্যবসার ক্ষেত্রে বিচার করা হয়। তার মানে আপনার বিবাহিত জীবন বেটার করবে, কোনো সমস্যা থাকলে সেগুলোকে মেটাবে, দুজনের মধ্যে তালমিল বাড়াবে, সম্পর্ক আরও উন্নতি হবে। যারা বিয়ে হচ্ছিল না তাদের যেমন বিয়ের যোগ আসতে পারে এই সময়, কারণ সময় অনুযায়ী কিন্তু চলতে হবে। সময় যেই রকমভাবে বলবে সেইভাবে চলতে হবে আপনাকে, আপনার অনুযায়ী কিন্তু সময় চলবে না। তাই এই সময়টা আপনার জন্য পজিটিভ। আর যারা বিজনেস করতে চাইছেন, ব্যবসায় এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেটার। বৃহস্পতির দৃষ্টি আছে, আপনার ব্যবসায় লাগতে পারেন। তবে হ্যাঁ, একটু ডিসিশন নিতে গেলে একটু ভেবেচিন্তে যে কি করবেন, কি বিজনেস করতে চাইছেন। আপনার মধ্যে নানা রকম শঙ্কা রয়েছে এবং নেগেটিভ ফিল রয়েছে, কারণ রাহু থাকছে আপনার নেগেটিভ, মানে ভরিয়ে দিচ্ছে আপনার মাইন্ডকে। যতটা না পজিটিভ থাকবে আপনার মধ্যে নেগেটিভিটি বেশি থাকবে, তার মানে আপনি কিন্তু কনফিউশনে ভুগবেন। তো ডিসিশনের ক্ষেত্রে খুব সাবধান। তো বিজনেসের ক্ষেত্রে এগোতে পারেন, ভেবে চিন্তে এগোবেন, কোনো ডাউট নেই, বিজনেস আপনার এক্ষেত্রে ভালো হবে। এরপরে সপ্তম যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায়, আপনার নবম ভাবের উপরে। আগেই বললাম নবম ভাব মানে ভাগ্যের ভাব, ভাগ্যের অধিপতি গ্রহ সে উচ্চস্থ হয়ে গেছে। আবার ভাগ্য ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, সোনায় সোহাগা, আপনার ক্ষেত্রে ভাগ্যের অনেক সাপোর্ট পাবেন। দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন পরিশ্রম করে যাচ্ছেন, ফল পাচ্ছেন না, ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে, আপনি কাজ করছেন, নাম হয়ে যাচ্ছে অন্য কারো। এই ধরনের ঘটনা দেখবেন লাইফে আপনার ঘটতে পারে। তো সেক্ষেত্রে বলবো এই সময়টা ভাগ্য যেমন মার্চ মাসে উচ্চস্থ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি মে মাস থেকে আপনার নবমের উপরে পড়ছে। তো সেই জায়গায় ভাগ্যের উন্নতি দেখাচ্ছে। যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো আপনি কোনো দূরে কোনো ট্রাভেল করতে যাচ্ছেন, ট্যুর ট্রাভেলের কাজ, সেক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো হবে বন্ধুরা। এবং কোনো ইনভেস্ট করতে গেলেও কিন্তু এই সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ, কারণ ভাগ্য আপনার ভালো থাকবে। ভাগ্যের অধিপতি গ্রহ চেঞ্জ হচ্ছে, খুব কুইক চেঞ্জ হবে, কিন্তু ভাগ্যে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে আপনার কিছু পজিটিভনেস ভাগ্যের উপরে আরোপ করতে পারে বৃহস্পতি। এরপরে অষ্টম যে ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাবে থাকবে। একাদশ মানেই হচ্ছে কি না আয়, একাদশ মানে ইনকাম, একাদশ মানে লাভ, একাদশ মানে হচ্ছে ড্রিমস। আপনি স্বপ্ন দেখবেন, যে স্বপ্নগুলো আপনার বাস্তবে ফুলফিল হচ্ছে, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। এবং আপনার মধ্যে কোনো পজিটিভ এনার্জি পুশ হবে, যেখানে আপনি ভালো কিছু চিন্তা ভাবনা করবেন, নেগেটিভটাকে সরিয়ে আপনার কিছু ইনকাম, আর্নিং কোনো না কোনোভাবে দেখবেন এই সময় বাড়ছে, কোনো না কোনোভাবে আপনার অর্থ আসছে হাতে। সেক্ষেত্রে সাকসেসের পরিমাণও কিন্তু এখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নবম যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে, হ্যাঁ বন্ধুরা, রাহুর অবস্থান। হ্যাঁ, দেখে নেব, রাহু কিন্তু আপনার রাশিতে অবস্থান করে আছে। তাহলে রাহু আর চন্দ্র একে গ্রহণ যে ব্যাপারটা আপনার ক্ষেত্রে ঘটছে, অর্থাৎ আপনার যে কোনো কাজ করতে গেলে একটা বাধার সম্মুখীন হওয়া, বা সেই কাজটার সম্পর্কে আপনার ডাউটনেস, সেই কাজটার সম্পর্কে আপনার কনফিউশন, বা শুধু কাজ নয়, আপনি ব্যক্তি হিসেবে ফ্যামিলি লাইফ, প্রেমের লাইফ বা স্টুডেন্ট লাইফ, যাই বলি না কেন, পড়াশুনোর ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু কনফিউশন থাকবে। এই যে কনফিউশন তৈরি করা, এটাই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসিশন নিজেকে নিতে হবে। যদি এখানে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার লাইফে বড় বড় ভুল হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়, সাবধানে এগোন, নিজেকে নিজে প্রশ্ন করুন, বা সেখানে ভালো মন্দ বিচার করে এগোন। তাহলে কিন্তু তাড়াহুড়ো করতে গেলেই আপনার কিন্তু ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 70 থেকে 80% ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এরপরে দশম সর্বশেষ ভবিষ্যৎবাণী যেটা করব, সেটা হচ্ছে শনির অবস্থান। হ্যাঁ বন্ধুরা, শনি দ্বাদশে থাকছে, জুলাই পর্যন্ত দ্বাদশেই থাকবে, কিন্তু মার্গী থেকে বক্রি হয়ে যাবে জুলাইয়ের পর থেকে। তাহলে জুলাই পর্যন্ত দ্বাদশ মানেই হচ্ছে বিদেশি গতিবিধি বাড়বে। ফরেন যারা কাজ করছেন, বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, বা যারা করছেন অলরেডি, তাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে, বাকিদের ক্ষেত্রে নয়। কিন্তু কর্মসূত্রে যারা বাইরে আছেন, বা কর্ম নিয়ে কারা বাইরে যেতে চাইছেন, রাজ্যে বা দেশের বাইরে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে এই শনি। তা না হলে কিন্তু শনি এখানে যথেষ্ট নেগেটিভ, কারণ শনির 7.5 অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি শনি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে বেশ ভোগাবে।
বেশ কাজ করবেন, ফল সেভাবে পাবেন না, বেশ মানসিক চাপে রাখবে, টেনশনে রাখবে, কারণ চন্দ্রের আগে শনি অবস্থান, তার মানে এটা একটা বিষ যোগ তৈরি হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু নানা রকম মানসিক চাপের মধ্যে আপনাকে এগোতে হতে পারে। তবে হ্যাঁ, যখনই শনি বক্রী হয়ে যাবে, জুলাইয়ের পর থেকে কিন্তু শনির ক্ষেত্র আরও ভালো হবে, একাদশ ভাবের ফল দেবে। সেই সময় কিন্তু আপনার যারা লোহা রিলেটেড, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, কোনো বিজনেস করেন, মেশিন কোনো ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা অয়েল, গ্যাস এসব রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, কোনো কারখানার সঙ্গে, কোনো অটোমোবাইলের সঙ্গে যুক্ত আছেন, মেশিনারি কোনো লেদের কোনো কারখানার সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে শনি। মানে জুলাইয়ের পর থেকে শনি অনেকটা ভালো ফল দেবে, কিন্তু জুলাই পর্যন্ত একটু আপনাকে সাবধানে, শনি থেকে কিন্তু বিশাল ভালো ফল এক্সপেক্ট আপনি এই সময় করতে পারবেন না। বন্ধুরা, এই আলোচনা চন্দ্র রাশির উপর ভিত্তি করে আলোচনা। যদি কারো জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় শনি থাকে, সেক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল দিতে পারে, না হলে ওভারঅল ভালো ফল দেবে এই মাস, এই 10 মাস অবশ্যই। তো আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার ডেসক্রিপশনে রয়েছে নাম্বার, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।